তুই সুখী হ মেজদি, তোকে সুখী করতে যত নিচে নামতে হয় আমি তত নিচে নামব। প্রয়োজনে আরো খারাপ, আরো জঘন্য, যত কষ্ট সইতে হয় তত কষ্ট সইব আমি। নীল, বলছি শোন না, ওমা কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা। এখন আবার কোথায় যাচ্ছিস? তুই যে বললি বিকেলে সোনাদের বাড়ি যাবি। ওখানেই যাচ্ছি। এখনই? কাজটা করতেই যখন হবে তখন আর ফেলে রেখে লাভ কি? চুকিয়ে ফেলি তাড়াতাড়ি। চুকিয়ে দেবার কথা বলছিস কেন? যেন যা করছিস নিজের ইচ্ছেই নয়। সন্ধ্যাকে বিয়ে করার জন্য কিন্তু কেউ তোকে বাধ্য করেনি বাবা। তুই নিজে এসে বলেছিস যে তুই এই বিয়ে করতে চাস। যা করছিস স্বেচ্ছায় করছিস যখন, তখন তাতে এত অনীহা কেন? স্বেচ্ছায় নয় মা, তারার ইচ্ছে। তারাই আজ আমায় এই জায়গায় ঠেলে দিয়েছে। ছেলের মুখ দেখে তো বাবা পঞ্চানন, এত ঘটা করে সন্ধ্যাকে বললাম বিয়েটা হবে, এখন কি তীরে এসে তরি ডুববে নাকি? চুপ করে আছিস কেন নীল? মন বদলাচ্ছিস না তো? মন বদলানোর প্রশ্নই নেই মা, এ বিয়ে হবেই। তারা, তারা একবার এদিকে আয়। কে ফোন করলে বুঝি? কে আবার ফোন করবে? হ্যাঁ না, আমি ভাবলাম ওই বাড়ি থেকে আসলে তোর বিয়ে নিয়ে যা হচ্ছে, একবার হবে একবার হবে না, আমার না মনের মধ্যে ভয় ধরে গেছে রে মেজদি। তো ভয় পাস না তো, ভয় পাওয়ার আর কিচ্ছু নেই। ভয় পেয়ে পেয়ে মুখটা একেবারে শুকিয়ে ফেলেছি। এত সুন্দর বোনটা আমার, একটু হাস তো, হাস। এই দেখ, তোর জন্য কত যত্ন করে আমি এটা সারিয়েছি। তুই তো গান শুনতে ভালোবাসিস, মন ভালো থাকলে তো গানের পর গান শুনিস। কি হয়েছে বলতো তোর? মন খারাপ নাকি? ও মা, মন খারাপ হবে কেন? বরং এখন আমার মন আরো বেশি ভালো। কত কাজ আছে বলতো, তাড়াতাড়ি তো তোর বিয়ের জোগাড়জান্তি করতে হবে। এখন গান শোনার সময় আছে, তুই বল। বেশ তো, কাজ করতে করতে গান শুনবি, আমিও তাই করবো। तुम इतना जो मुस्कुरा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो। এই তারা, তারা রে, এই তারা, এই তোর কোনো কাজ নেই? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গান শুনছিস যে? হ্যাঁ, আমি তখন তোকে বললাম না যে জামাই আসছে, জামাইয়ের জন্য আমি নিমকি ভাজবো, আর তুই ময়দাখানা না মেখে দিয়ে চলে এলি। আজকে সন্ধ্যেবেলায় জামাই দেখা করতে আসবে, আর তার কোনো একটা তোর জন্যই নাকি রে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিস? নে নে ময়দাখানা মাখ দেখি। খুব জামাই জামাই করছো দেখছি মা। বিজয় মাঠান সন্ধ্যাকে বৌমা ডাকার দেখাতে গিয়ে কি তুমিও নীলকে আজ থেকে জামাই ডাকা শুরু করবে নাকি? শহুরে ছেলে ওসব পছন্দ করবে না। এই এই তারা, এই তারা, এই তারা, এই শোন, তুই কি বিকেলে মেজুকে সাজাবি তো? হ্যাঁ, সাজাবো তো। আচ্ছা বেশ বেশ। এই দেখিস তুই আবার নিজে এক গাদা বেশি সেজে থাকিস না। জামাইবাবুর সামনে তোর রূপের ঝলকানি দেখাস না। নীল আবার তোর রূপে মোহিত হলে আর এক কাণ্ড হবে। এই দিদি, কাকে কি বলছিস তুই? তাই তো, সেজেই হোক আর না সেজেই হোক, আকাশের সামনে তো যাওয়া যাবে না। বিকেলে তো আসবে, যদি কোনো কারণে আকাশ আমাকে এখানে দেখে ফেলে তাহলেই তো সর্বনাশ, সব গন্ডগোল হয়ে যাবে। না না, মেয়েদের জন্য বিয়ে অব্দি লুকোচুরিটা আমাকে খেলতেই হবে, যেভাবেই হোক। কিন্তু কিন্তু আমি কি করে এড়াবো? তাই তারা,
দিদির কথায় মন খারাপ করছিস তো? একদম মন খারাপ করবি না, খুব করে বকে দিয়েছি আমি ওকে। তুই কারোর কথা কানে নিবি না, সাজবি, খুব সাজবি। তুই সাজবি না তো কে সাজবি রে? আমি ঘরে গেলাম, কেমন? না মেজদীপ, আজকে সব কাজ আমি করব। তোর আজকে ছুটি, তুই আজকে খুব সুন্দর করে সাজবি। চোখের কোণে যেন কালি না লেগে থাকে, আর চুলে যেন জট না বাঁধে, কেমন? আজকে তুই একদম ঝকঝক করবি। ঝকঝক করবি? দূর, এই চেহারা আবার ঝকঝকে হয় নাকি? হয় আর হবেও। তুই ঘরে গিয়ে একটু হাওয়াতে বসতো, আমি এক্ষুনি আসছি, তোকে ম্যাজিক করে আমি ঝকঝকে করে দেবো। ও মা, তুমি এসে একটু ময়দাটা মাখো তো, আমি মেজদির জন্য একটু কাঁচা হলুদ বাটি। ও মা, তুমি শুনলে আমি কি বললাম? হ্যাঁ বলুন মাঠান। ঠাকুর মশাই, মন দিয়ে শুনুন। আমি তো ভেবেছিলাম পঞ্চানন মন্দিরের প্রতিষ্ঠার দিন আমার ছেলের বিয়ে দেব, কিন্তু তা বুঝি আর পারবো না। কেন মাঠান, কোনো বিপদ? বলতে পারেন, অনেকেই এই বিয়ের পেছনে লেগেছে। ওরা যাতে এই বিয়ে ভাঙার সুযোগ কোনোভাবেই না পায়, তাই আমি এই বিয়ের দিন এগিয়ে আনতে চাই। এর মধ্যে কবে লগ্ন আছে বলতে পারেন? সে তো কালো লগ্ন আছে মাঠান, কিন্তু অত তাড়াতাড়ি কি আপনি বিয়ে দিতে পারবেন? পারবো ঠাকুর মশাই, আমাকে পারতেই হবে। কিন্তু মেয়ের বাড়ি ওরা কি এত তাড়াতাড়ি? সে আমার ভার, আমার জন্যই যখন বিয়ে এগোচ্ছে, সে দায়িত্ব আমি নেব। কালই বিয়ে হবে। আচ্ছা মাঠান, আপনি যেমনটা বলবেন। বাইকের শব্দ মনে হলো, সর্বনাশ, আকাশ চলে এলো নাকি? কি করবো এবার? দেখা হয়ে যাবে তো। ঠাকুর, কি করে আমি দেখা হওয়া থেকে আটকাবো এবার? শুনছেন? একটু শুনবেন?